নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটি তারাপীঠের মায়ের মন্দিরের। পশ্চিমবঙ্গের তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ অন্যতম। এই মহাপীঠ নাম শোনেননি এমন হয়তো কেউ নেই। প্রতিদিন প্রতিনিয়ত অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে। এখানে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে। পশ্চিমবঙ্গ তথা ভারতে অনেক কালী মন্দির আছে, তার মধ্যে তারাপীঠের প্রতি মানুষের কেন এত টান, তাই সবাই মিলে একবার জয় মা তারা বলবেন। সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তারাপীঠ কালী মন্দিরের রহস্য। তারাপীঠ নিয়ে বহুকাল ধরে চলে আসছে বিভিন্ন মতবাদ। পৃথিবীর এই স্থানকে শক্তিপীঠের অন্যতম বলে মনে করে, তবে এর কোনো বড় প্রমাণ না থাকায় একথা অনেকে মানতে নারাজ। ঠিক কত সালে এই পীঠস্থান আবিষ্কৃত হয় তা সঠিকভাবে জানা নেই। এখানকার সবচেয়ে আকর্ষণ হলো অতি প্রাচীন দেবীর শিলা মায়ের মূর্তি। তারাপীঠ এক মহাশক্তির কেন্দ্র। এখানে দেবীকে তারারূপে পুজো করা হয়। মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সুদূর থেকে বহু সাধক তপস্যা করার জন্য এখানে এসেছেন। তবে এটি ভারতের সবচেয়ে বড় সিদ্ধপীঠগুলির মধ্যে অন্যতম। এখানকার এক সাধক বামাখ্যাপা, যার ভালো নাম বামাচরণ চট্টোপাধ্যায়, তিনি বাংলার তন্ত্রচর্চাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছিলেন। দ্বারকানাথের তীরে অবস্থিত এই সিদ্ধপীঠের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। যদিও এখানকার মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ, বাংলার নিজস্ব স্থাপত্য ভাবনার ছায়া দেখা যায় এখানে। এখানকার দেবীর বিগ্রহ চতুর্ভুজ এবং মুন্ডমালিনী। এই মূর্তির মস্তকে রৌপ্য মূর্তি দেখা যায়। দেবীর কপালে এক বিশেষ সিঁদুর থাকে। এই সিঁদুরের টিকা পেতে মন্দিরের ভিড় হয় দেখার মতো। তবে এই মন্দিরে এমন চমৎকারী ঘটনা ঘটে যা ভক্তদের চিন্তার বাইরে। তার সঙ্গে রয়েছে মহাশ্মশানের এক অন্যরকম পরিবেশ। ভক্তরা মনে করেন এখানে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়। মা তারা কাউকে খালি হাতে ফেরায় না বলে সবার বিশ্বাস। বিভিন্ন অমাবস্যায় বিশেষ করে পুজো হয়, যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসে। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে একটি অতি পবিত্র ধর্মস্থান। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর পুরনো হলেও তারাপীঠের ইতিহাস 1000 থেকে 1500 বছরের পুরনো। এই ইতিহাস প্রাচীন আবছায়া অতীতের মধ্যে মিলে আছে। তারাপীঠের মন্দির ভক্তদের মনে এক ভিন্ন স্থান নিয়ে থাকে। বর্তমানে মন্দিরটি মল্লারপুরের জমিদার স্থাপন করলেও এর সূচনা জয়দত্ত সওদাগরের সময় থেকে। তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। দেবীর বাস যেহেতু শ্মশানে, এখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন তারামা। বহু মানুষ অমাবস্যা রাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান বলে মনে করা হয়। এর কাছাকাছি যাওয়া নিষেধ আছে। এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। বন্ধুরা, আপনারা কি কেউ তারাপীঠ গিয়েছেন? তাহলে আমাদের কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভক্তির সঙ্গে জয় মা তারা লিখতে ভুলবেন না। মা সবার মঙ্গল করবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের মধ্যে পৌঁছে দিন। এই ভিডিওটির পার্ট 2 নিয়ে পরে আবার আসব, আরও নানান জানা অজানা কাহিনী নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই মিলে সবাই ভালো থাকবেন এবং একবার জয় মা তারা বলবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। জয় মা তারা।